ক্যামেরার আপডেট দরকার, বুঝছেন কি বলেন? হাসিনা যাই হাসিনা। চারদিকে আমরা দেখতে পাচ্ছি যে গণস্রোত গণজোয়ারের মতো নদীর মতো প্রবাহমান। এদের সবারই একটি উদ্দেশ্য, তারা যাচ্ছেন গণভবনের দিকে, গণভবনকে ঘেরাও করবে। এবং সেখানে আমরা তো অনেকে দেখেছি যে বিভিন্ন যে শ্রমিক বা শ্রমজীবী জনতা রয়েছেন, তারা যে কাজটা করছেন সেটা হচ্ছে গণভবনের, যে যা পারছেন গণভবন থেকে সব কিছু কেড়ে নিচ্ছেন। এক কথায় মানুষ এই যে কেড়ে নেওয়া বা হচ্ছে গণভবন, একটি রাষ্ট্রীয় যে গণভবন বলেন, সংসদ ভবন বলেন, এগুলো যে একটা রাষ্ট্রে যে কত বড় গুরুত্বপূর্ণ অংশ, আর এগুলো থেকেই সকল ধরনের কার্যক্রম, রাষ্ট্র পরিচালনার কার্যক্রম এখান থেকেই হচ্ছে আপনার পরিচালনা করা হয়। সেই পরিচালনা যে কেন্দ্রস্থান যেটা, সেটাকেই এই সাধারণ জনগণ আজকে ঘেরাও করতে এভাবে তারা অবস্থান নিয়েছে। লাঠি সোটা যে যা পারছেন তাই নিয়ে দেখছি রাস্তায় নেমে পড়েছে। শেখ হাসিনা পদত্যাগ করেছে, অনেকেই মিষ্টি বিতরণ করছে, অনেকের হাতে দেখছি দেশীয় অস্ত্রশস্ত্রও রয়েছে। তাদের সাথে কথা বলে তাদের একটাই বলার যে আমরা সাধারণ জনগণ, আর জনগণ হিসেবে আজকে তাদের এই পদক্ষেপ, আজকের এই অবস্থান। দর্শক, আমরা পূর্ণিয়া খবরের ঘর থেকে বলছি। পূর্ণিয়া খবরের ঘর, পূর্ণিয়ার খোঁজ, এগুলো হচ্ছে আমাদের চ্যানেলগুলো। আমরা সর্বদা সব সময় আন্দোলনের যে বিষয় আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে কাজ করছেন আমাদের যারা প্রতিনিধি রয়েছেন, তারা সার্বক্ষণিক তাদের দায়িত্বে কাজ করে যাচ্ছেন। জনগণের যে আজকে সফলতা, এই সফলতার যে রাশ চারিদিকে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে হেঁটে চলা দীর্ঘ মিছিল কখনো শেষ না হবার বা শেষ করা যাবে না, এভাবেই চলছেন জনগণ। গণভবনের যার মানুষ, বিভিন্ন কাউন্সিলর যারা রয়েছেন, তাদের বাসভবন ঘেরাও করা, অনেক বিষয় আমরা দেখতে পাচ্ছি। একজন ছিনিয়ে নিয়ে আসছেন গণভবনের টেবিল, সেই টেবিল নিয়ে এসে উচ্ছ্বাস করছেন। সে বলছেন আমি আজকে স্বাধীন। এই স্বাধীনতার যে স্বাদ, সেটা সে নতুন করে উপলব্ধি করছেন। বর্তমান ছাত্র সমাজ রয়েছে, তারা এই বিষয়টাকে উপলব্ধি করতে পেরেছেন। সকল শ্রেণীর ছাত্র জনতা সকল ক্ষমতার, সকল রাষ্ট্রযন্ত্রের ঊর্ধ্বে গিয়ে তারা আজকে তাদের এই প্রতিবাদ, আজকে তাদের লং মার্চ, এই লং মার্চকেই তারা সফল করছেন এবং তারা দাবি করছেন তারা এক দফায় তারা সফল। তারা আজকে স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছেন। ভারতীয় যে শোষণ, ভারতীয় যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব থেকেই আজকে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছেন তারা। এই হচ্ছে গণমানুষের কথা। ধন্যবাদ সবাইকে।